যেমন তামিলনাড়ু ডিএ 34%, পশ্চিমবঙ্গ সেখানে ডিএ কত শতাংশ? 3%। একই রকম ভাবে আরেক রাজ্যে যাই, মধ্যপ্রদেশ। বিভিন্ন সময় রাজ্য ভ্রমণ তো পছন্দ এমনি শাসক দলের, মধ্যপ্রদেশে ভ্রমণ করি, তাহলে মধ্যপ্রদেশে কত শতাংশ? 34%। এখানে কত? 3%। এবার হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, সেখানে কত শতাংশ ডিএ দেওয়া হয়? 31%। আমাদের রাজ্যে কত? 3%। এবার আরো অন্য রাজ্যে যাই, মহারাষ্ট্রে যাই, মহারাষ্ট্রে কত শতাংশ ডিএ দেওয়া হয়? 31% ডিএ। এই রাজ্যে কত? 3%। এবার আরো অন্য রাজ্যে যাই, ছত্তিশগড়, সেখানে 28% ডিএ দেওয়া হয়, মহারাষ্ট্র থেকে কম, এখানে 3। ঝাড়খণ্ড 28% ডিএ, সেখানেও ঝাড়খণ্ডে, এখানে 3%। এবার আসি কর্ণাটক, সাউথের দিকে আরেকটা রাজ্য, 27.25% ডিএ দেওয়া হয়, 27.25%, এখানে 3%। এবার চলে এলাম অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কত শতাংশ ডিএ দেওয়া হয়? 38.76% ডিএ দেওয়া হয়, 38.76%, এখানে 3। এবার চলে যাই একদম পশ্চিমে, হরিয়ানায় কত শতাংশ ডিএ দেওয়া হয়? 28%, এখানে 3%। বাড়ির পাশে, ঘাড়ের পাশে নিঃশ্বাস নেওয়া আরো একটা রাজ্য, ওড়িশায় আসা যাক। ওড়িশায় ডিএ দেওয়া হয় 34%, এখানে কত? 3%। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে নামমাত্র ডিএ পেতেই কালঘাম ছুটে গেল আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের, এবং তারপরও রাজ্য আপ্রাণ লড়াই করে যাচ্ছে। নিজের কর্মচারী, নিজের সরকারি কর্মচারী, তারা তাদের থেকে মাইনে পায়, তাদের সঙ্গে আপ্রাণ লড়াইয়ে রয়েছে রাজ্য, যাতে আরো বেশি টাইম কেনা যায়, আরো বেশি দেরি করা যায়।